হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমরা দেখতে চলেছি 2023 সালে মুক্তিপ্রাপ্ত 12 ফেল মুভির এক্সপ্লেনেশন, যার IMDb রেটিং হচ্ছে 8.7 আউট অফ 10। মুভি ডিরেক্টর হচ্ছে ভিদু ভিনোদ চোপড়া। এই মুভিতে দেখতে পারবো কিভাবে 12 ফেল করা একজন ছাত্র IPS অফিসার তৈরি হয়ে যায়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতে বিলগাঁও নামের একটা গ্রাম দেখতে পাই, যেখানে মনোজ বাস করত। মনোজের বাবা একজন কর্মকর্তা, তার অফিস থেকে সাসপেনশন লেটার এসেছে। এটাতে কেউ রাজি হচ্ছিল না। মনোজের দাদি বিষয়টা জানতে চায় যে কি জন্য তার ছেলেকে সাসপেন্ড করা হয়েছে। তারপর আমরা দেখি মনোজের বাবা এলাকার মেয়রের কোনো একটা ফাইলে সই করেনি, কারণ ফাইলে ভেজাল ছিল। আমরা বুঝতে পারি মনোজের বাবা একজন সৎ ব্যক্তি ছিলেন এবং এই কাজে তাকে জোর করছিল বলে সেখানকার একজন কর্মকর্তার উপরে মনোজের বাবা জুতা ছুঁড়ে মারে। এরপরে আমরা দেখি মনোজের বাসায় পুলিশ এসেছে এবং সাসপেনশন লেটারটি তাদের বাড়ির দেয়ালে লাগিয়ে দেয়। পরবর্তীতে মনোজের বাবা এটা কোনোভাবে মেনে নেয় না। তিনি বলেন এটার জন্য তিনি কেস করবেন। এটা শুনে মনোজের মা বলে, আপনি যদি এই দিক ওদিক ঘুরে বেড়ান তাহলে সংসার কিভাবে চলবে? তখন মনোজের দাদি বলে সে তার স্বামীর পেনশনের 1 টাকাও দিবে না। এরপর দেখি মনোজ কলেজে পরীক্ষা দিচ্ছে, তাও আবার নকল করে। সে একাই নয়, ক্লাসের সবাই এটা করছে এবং এই কাজের জন্য তাদের শিক্ষকও তাদের সহযোগিতা করছে। আর ঠিক তখনই নতুন ডিএসপি দুসান সিং সেখানে চলে আসে এবং এখানকার সকল কিছু তিনি দেখে ফেলেন। তখন কলেজের প্রিন্সিপাল তাকে কক্ষে নিয়ে যায় এবং বলে মেয়রের সাথে কথা বলতে, কিন্তু ডিএসপি কথা বলে না। প্রিন্সিপাল ডিএসপি কে থ্রেট দিতে থাকে এবং তাকে ঘুষ দেয়। এই বিষয়টা ছবি তুলে নেওয়া হয় এবং একটু পর প্রিন্সিপালকে জেলে নিয়ে যাওয়া হয়। তারপর আমরা দেখি মনোজের বাবা শহরে যাচ্ছেন কেস করতে এবং মনোজের মা তাকে এগিয়ে দিচ্ছেন। পরবর্তীতে দেখি মনোজ তার ভাই তার মাকে টাকা দেয় এবং বলে এই টাকা তারা তাদের পুরাতন গাড়ি চালিয়ে পেয়েছে। মনোজ তার ভাই যখন গাড়ি চালাচ্ছিলেন তখন মেয়রের লোক তাদের পথ আটকায় এবং তাদের গাড়ির যে যাত্রী ছিল তাদেরকে নিয়ে যেতে চায়। এটা দেখে মনোজের ভাই বাধা দেয় এবং তাদের গায়ে হাত তুলে। তারপর দেখি এই ঘটনার জন্য পুলিশ তাদেরকে ধরে নিয়ে যায়। তারপর পুলিশ তাদেরকে মারতে থাকে। মনোজ তখন বলে তাদের গায়ে যেন হাত না দেয়। এটা শুনে পুলিশ তাকে ছেড়ে দিয়ে বলে সে যদি আজকে তার ভাইকে ছাড়িয়ে নিয়ে যেতে না পারে তাহলে তার ভাইকে আর কখনোই ফিরে পাবে না। তখন মনোজ দৌড়াতে দৌড়াতে সেই ডিএসপির বাসায় যায় এবং তাকে ডাকা শুরু করে। মনোজ ডিএসপি কে বলে তার ভাইকে জেলে ঢুকিয়ে দিয়েছে। তখন ডিএসপি বলে সকালে দেখা করতে। মনোজ রেগে গিয়ে তখন বলে আমার জন্য কালকে সকালে? তাহলে সেদিন ঠিক সময় কেন এসেছিলেন? যেদিন আমি চিটিং করছিলাম পরের দিন আসলে আমি পাস হয়ে যেতাম। তারপর ডিএসপি ও মনোজ জেলে যায় এবং মনোজের ভাইকে ছেড়ে দেওয়া হয়। মনোজ ও তার ভাই যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন ডিএসপি তার গাড়িতে তাদের নিয়ে নেয়। যখন তাদের বাড়িতে ছেড়ে দেয় তখন মনোজ বলে স্যার আমি আপনার মতো অফিসার হতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? তখন ডিএসপি তাকে বলে শুধুমাত্র চিটিং ছেড়ে দিতে হবে। পরবর্তী থেকে মনোজ পড়াশোনা শুরু করে। ডিএসপি কে ট্রান্সফার করা হয়েছে এবং সকলে নকল করে লিখতে শুরু করেছে, শুধুমাত্র মনোজ বাদে। মনোজের মনে শুধু ডিএসপির কথাটাই ঘুরপাক খাচ্ছে। সেই পরীক্ষায় সবাই ফার্স্ট ডিভিশন পেলেও মনোজ পেয়েছিল 3rd ডিভিশন। তারপর দেখি তাদের সংসার চালাতে তার মা তাদের সব গরু বিক্রি করে দিচ্ছে। এরপর মনোজকে তার দাদি তার দাদার পেনশনের সব টাকা দিয়ে দেয় এবং এটা বলে সে যেন বড় পুলিশ অফিসার হয়ে এই গ্রামে ফেরত আসে। মনোজকে এগিয়ে দিতে তার মা ভাই ও বোন এসেছে। বাসে মনোজ এক মহিলার পাশে বসে এবং তাকে তার স্বপ্নের কথা বলে। মনোজ বাসের মধ্যে ঘুমিয়ে পড়ে। বাসের হেল্পার যখন তাকে ডেকে তুলে তখন সে দেখতে পায় বাসের মধ্যে কেউ ছিল না, এমনকি তার ব্যাগও ছিল না। হেল্পারকে জিজ্ঞাসা করলে হেল্পার বলে আমি মনে করেছিলাম ভাবি তোমার সাথে বসছিল আর সে ব্যাগ নিয়ে চলে গেছে। তারপর দেখি মনোজ যে কোচিং এ পড়তে চেয়েছিল সেটা বন্ধ করে দেয়। এত কিছু দেখে মনোজের মাথায় তো আকাশ ভেঙে পড়ে। মনোজ সারা রাত হোটেলের সামনে বসে রাতটা কাটিয়ে দেয়। পরের দিন মনোজ ক্ষুধা সহ্য করতে না পারে হোটেলের মালিকের কাছে যায় এবং বলে আমায় খুব ক্ষুধা লেগেছে, আমাকে কি একটু খেতে দেবেন? কি মনে করে মনোজকে খেতে দেওয়া হয়। মনোজ এতটাই ক্ষুধার্ত ছিল যে সে নিমিষেই সে খাবারটুকু খেয়ে ফেলে। এই সবকিছু প্রীতম পান্ডে দেখছিল। খাওয়া শেষ করে হোটেলের মালিককে বলে কি কাজ আছে আমাকে দেন, আমি করে দিচ্ছি। হোটেল মালিক বলে সেটার দরকার নেই, কিন্তু মনোজ হোটেলের মালিকের কথাই রাজি হচ্ছিল না। আর ঠিক তখনই প্রীতম পান্ডে বলে আমি দেব। মনোজ বলে কে তুমি? তখন প্রীতম বলে তুমি যেখানে কোচিং করতে এসেছিলে আমিও এখানে এসেছি। মনোজকে প্রীতম বলে বাড়ি ফিরে যাও, কিন্তু মনোজ বলে সে তার দাদার পেনশনের টাকা সব হারিয়ে ফেলেছে আর এইভাবে যেতে পারবে না। প্রীতম বলে আমি আইপিএস পরীক্ষা দেব। তখন মনোজ বলে ভাইয়া আইপিএস কি? প্রীতম বলে আইপিএস হচ্ছে ডিএসপি এর বাবা। এটা শুনে মনোজ সিদ্ধান্ত নেয় যে সেও আইপিএস পরীক্ষা দিবে। সে প্রীতমকে অনুরোধ করে তাকে যেন সে দিল্লিতে নিয়ে যায়। প্রীতম তাকে দিল্লির মুখার্জি নগরে নিয়ে আসে। প্রীতম মনোজকে বলে আইপিএস অফিসার হতে হলে 3টা ধাপ পার হতে হবে, প্রিলিমস, মেন্স ও ইন্টারভিউ। প্রীতম মনোজকে গৌরী ভাইয়ার কাছে নিয়ে আসে। বলে রাখি গৌরী ভাইয়াও ইউপিএসসি পরীক্ষার্থী এবং এটাই তার শেষ সুযোগ। গৌরী ভাইয়া সবাইকে সাপ লুডোর মাধ্যমে বুঝাচ্ছে যে একবার সাপের মুখে পড়বে তাকে আবারও জিরো থেকে শুরু করতে হবে। মনোজ গৌরী ভাইয়াকে বলে তিনি যাতে তাকে একটা কাজের ব্যবস্থা করে দেয়। গৌরী ভাইয়া বলে আমি 3 বছর সাফাইয়ের কাজ করছি, তুমি করবে? মনোজ বলে ভাইয়া আমি করব। তারপরে দেখি মনোজ একটা লাইব্রেরিতে সাফাই কর্মী হিসেবে কাজ পায়। গৌরী ভাইয়া ইউপিএসসির শেষ সুযোগটাও কাজে লাগাতে পারেনি, সে ফেল করে। তারপর গৌরী ভাইয়া একটা ছোট রেজিস্টার নামে বইয়ের দোকান দেয় যেখানে কিনা ইউপিএসসি পরীক্ষার্থীর জন্য সব রকম প্রস্তুতি থাকবে। যদিও গৌরী ভাইয়া ইউপিএসসি
ইউপিএসসি তে চান্স পায়নি, কিন্তু তার অভিজ্ঞতা তো আছে। গৌরী ভাইয়া মনে করে এখান থেকে যদি কেউ একজন ইউপিএসসি তে চান্স পায় তাহলে এটাই তার সার্থকতা। মনোজ প্রিলিমস পরীক্ষায় ফেল করে, তখন গৌরী ভাইয়া এসে তাকে সাহস যোগায়। এরপর দেখি দীপমোহনের সাথে মনোজের কথা হয় এবং দীপমোহন মনোজকে বলে যে কোনো দরকারে আমাকে বলবে। মনোজ কঠোর পরিশ্রম করতে শুরু করে। তারপরে দেখি মনোজ প্রিলিমস পরীক্ষায় পাশ করে ফেলে। মনোজ একটা কোচিং সেন্টারে ভর্তি হতে যায়। একজন মহিলা তাকে অনেক অনেক মিথ্যা কথা বলে। তারপর মনোজের কাছে 1200 টাকা চায়। মনোজ তাকে 680 টাকা দেয়। মনোজ দীপমোহনের ছবি সেখানে দেখতে পায়। মনোজ জানতো দীপমোহন কোনো কোচিং সেন্টারে পড়াশোনা করেনি। তখন সবার সামনে বলে ইনি মিথ্যা বলছে। সেখানে একজন বলে তাহলে দীপমোহনের অ্যাডমিশন পেপার দেখাও, কিন্তু সেখানে সে মহিলা দেখাতে পারে না। তারা বুঝে যায় এই কোচিং এর সবকিছু মিথ্যা এবং তারা সেখান থেকে চলে যায়। মনোজ তার টাকা ফিরিয়ে নেয়। মনোজের শ্রদ্ধার সাথে দেখা হয় এবং মনোজের প্রথম কাউকে ভালো লাগে। মনোজ যে লাইব্রেরিতে কাজ করত শ্রদ্ধা সেখানে আসে এবং মনোজের হাতে ইঞ্জিনিয়ারিং একটা বই দেখে। শ্রদ্ধা মনে করে মনোজ ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট। এরপর মনোজ একটা নতুন কোচিং সেন্টারে ভর্তি হয়। সেখানকার শিক্ষক তাকে ডাকে এবং বলে সে নাকি সবার থেকে খুবই ভালো লিখেছে, এই জন্য তাকে চকলেটও দেওয়া হয়। মনোজ আব্দুল কালাম স্যারের একটা বই দেখছিল। যখন এর প্রাইস দেখে তখন সেটি আর নেয় না। পরবর্তীতে শ্রদ্ধা সেই বইটি তাকে উপহার দেয়। ক্লাসে শিক্ষক ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারে বলছিল, ঠিক তখনই শ্রদ্ধা বলে স্যার মনোজ পারবে, কারণ সে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। এটা শুনে সবাই হাসাহাসি করে, কারণ সবাই জানে মনোজ ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট নয়। মনোজও সেই কথাই বলে। এতে করে শ্রদ্ধা খুবই লজ্জা পায় এবং সবার সামনে ছোট হয়ে যায়। মনোজ যেখানে কাজ করতো সেখানে তাকে মিথ্যা চুরির অপবাদ দেওয়া হয় এবং তার বাবাকেও গালি দেওয়া হয়। মনোজ সে কাজটি ছেড়ে দেয়। মনোজ সবকিছু ছেড়ে দেয়। কোথাও তাকে কেউ খুঁজে পাচ্ছিল না। প্রীতম পান্ডা তাকে মাল কাগজ নামে একটা জায়গায় খুঁজে পায়, যেখানে মনোজ আটা ভাঙার কাজ করতো। প্রীতম এইসব দেখে বলে তুই পড়াশোনা কোথায় করিস? তখন মনোজ তাকে তার পড়ার জায়গাটা দেখায়। প্রীতম তাকে বোঝায় এইভাবে 6 ঘন্টা পড়াশোনা করলে কিছুই হবে না। মনোজ মেন্স পরীক্ষা দেয়। মনোজ এখানে ভুল করে ফেলে। সে লিখেছে ইন ইন্ডিয়া, কিন্তু কোশ্চেন এসেছে ট্যুরিজম ইন ইন্ডিয়া। এটা দেখার পর মনোজ খুবই ভেঙে পড়ে, কেননা তার এই বছরটাও লস হয়ে যায়। মনোজ শ্রদ্ধাদের বাসায় চলে যায় তার সাথে দেখা করতে, কিন্তু বাড়ির কাজের লোক বলে শ্রদ্ধা একটা বিয়ে বাড়িতে গেছে। মনোজ শ্রদ্ধাকে ফোন করে এবং শ্রদ্ধাকে প্রপোজ করে দেয় এবং বলে তার জন্য সে দুনিয়া এক করে ফেলবে। শ্রদ্ধা তখন কাজের লোককে বলে সে যেন মনোজকে চলে যেতে বলে। এটা শুনে মনোজ খুবই কষ্ট পায় এবং সেখান থেকে চলে যায়। তারপর দেখি মনোজ তাদের বাড়িতে এসেছে। তার বোনকে তার দাদির কথা জিজ্ঞেস করে, কিন্তু তার বোন তাকে কিছু বলে না। মনোজ জানতে পারে তার দাদি মারা গেছে। মনোজ তার দাদির ঘরে গিয়ে অনেক কান্না করতে থাকে। মনোজ তার মাকে বলে কেন তাকেও তার বাবাকে জানানো হয়নি। তার মা বলে তার দাদি বাধা করেছিল। তার দাদি বাধা করেছিল এই জন্য যে তারা খুব গুরুত্বপূর্ণ কাজে গেছে। তার মা তাকে বোঝায় সে যেন টেনশন না করে। মনোজ তার মাকে ধরে খুবই কান্না করতে থাকে। তারপর মনোজ সারাদিন আটা ভাঙা কাজ করে ও সারা রাত পড়াশোনা করে। এরপর দেখি মনোজের সাথে তার বাবা দেখা করতে এসেছে। তার বাবা বলে তাকে সে এখান থেকে নিতে এসেছে। মনোজের বাবা বলে এইসব করে কিছুই হবে না। মনোজ তখন বলে বাবা আমি হার মানবো না, কারণ এটা তার বাবা তাকে শিখিয়েছে। মনোজ তার বাবাকে বলে তিনি যেন কেসটা লড়ে এবং তাকে আশ্বাসও দেয়। মনোজের কাছে শ্রদ্ধা আসে এবং বলে সেদিন তাকে এইভাবে বলাটা ঠিক হয়নি। শ্রদ্ধা বলে সে ভয় পেয়েছিল। মনোজকে সরি বলে। মনোজ তাকে বলে প্রেম করার সময় কই, পড়াশোনায় ফোকাস করতে হবে। তারপর দেখি মনোজ প্রিলিমস পরীক্ষায় পাশ করে, কিন্তু সে রেজাল্ট দেখতে আসেনি। তখন শ্রদ্ধা মনোজের কাছে আসে, মনোজকে স্বাগতম জানায়, কিন্তু মনোজ বলে সে আগে থেকেই জানতো যে পাশ করবে। তারপর দেখি মনোজ মেইনস পরীক্ষায় ফেল করে। প্রীতম তখন শ্রদ্ধার সামনে মনোজকে বলে তুমি যদি আটা ভাঙা কাজ করো তাহলে শ্রদ্ধা তোকে ছেড়ে যাবে, যেমনটা আমাকে আমার গার্লফ্রেন্ড ছেড়ে গেছে। ব্যর্থ পুরুষের পাশে কেউ থাকতে চায় না। এটা শুনে শ্রদ্ধা সেখান থেকে চলে যায়। তখন মনোজও তার পিছন পিছন যায়। শ্রদ্ধা মনোজকে বলে তুমি না বলেছিলে আমি আই লাভ ইউ বলে তুমি দুনিয়া এক করে দেবে। তখন শ্রদ্ধা আই লাভ ইউ বলে। মনোজ দৌড়ে চলে যায় দীপমোহনের কাছে এবং মোহনকে বলে তাকে যেন সাহায্য করে যে মেন্স পরীক্ষা কিভাবে পাশ করবে। তখন দীপমোহন তাকে তার বিষয়ে 8 মিনিটের মধ্যে লিখতে বলে। মনোজ 8 মিনিটের মধ্যে লিখতে পারে না। তখন দীপমোহন তাকে বলে তাকে দিয়ে হবে না। এটা শুনে মনোজের মন খুব খারাপ হয়ে যায় এবং গৌরী ভাইয়াকে সব খুলে বলে। গৌরী ভাইয়া রেগে যায় এবং বলে আজ থেকে সে শুধুই পড়াশোনা করবে, তার সব খরচ গৌরী ভাইয়া। কিন্তু মনোজ এতে রাজি হয় না। তখন গৌরী ভাইয়া বলে তোমাকে ধার দিচ্ছি, তুমি প্রথম মাসে টাকা থেকে আমাকে দিয়ে দেবে। মনোজ গৌরী ভাইয়াকে জড়িয়ে ধরে। মনোজ প্রচুর পড়াশোনা শুরু করে। পরে শ্রদ্ধা তার কাছে আসে এবং বলে সে সুরি চলে যাচ্ছে কারণ তার পিসিএস পরীক্ষা আছে এবং সে চলে যায়। এরপর থেকে মনোজ অনেক পড়াশোনা করে। শ্রদ্ধা মনোজকে ফোন করে বলে সে ডেপুটি কালেক্টর হয়ে গেছে। মনোজ মেন্স পরীক্ষা দেয়। এই পরীক্ষায় প্রীতম ফেল করে, কিন্তু মনোজ পাস করে। এই কথাটা শ্রদ্ধাকে জানানোর জন্য প্রীতমকে ফোন দিতে বলে, কিন্তু প্রীতম রেগে গিয়ে মনোজকে অপমান করে। মনোজ এই খবরটা তাদের বাড়ির সবাইকে জানায়। মনোজ শ্রদ্ধাকে ফোন দেয় আসার জন্য, কিন্তু শ্রদ্ধা মনোজকে বলে কেউ তার বাবাকে তাদের সবকিছু বলে দিয়েছে। এটা শুনে মনোজ ভাবতে থাকে কে এইসব কাজ করতে পারে। তখনই তার প্রীতমের কথা মনে হয় এবং তাকে ফোন দেয়। তখন জানতে পারে প্রীতমকে পুলিশ কোনো একটা কারণে ধরে নিয়ে গেছে। প্রীতমকে বের করতে মনোজ পুলিশ স্টেশনে আসে। পুলিশ ইন্সপেক্টর মনোজকে বলে প্রীতম পাবলিক প্লেসে ফোনে জোরে জোরে গালি দিচ্ছিল। মনোজ ইন্সপেক্টরকে বলে সে কি আপনার সাথে খারাপ ব্যবহার করেছে? ইন্সপেক্টর বলে না। তখন মনোজ বলে তাহলে কেন তাকে ধরে এনেছেন? মনোজ প্রীতমকে ছেড়ে দিতে বলে। ইন্সপেক্টর বলে ছাড়তে হলে কিছু টাকা দিতে হবে। এটি শুনে মনোজ রেগে যায় এবং বলে আপনি কি ঘুষ নিচ্ছেন? আমি যদি আইপিএস অফিসার হই তাহলে প্রথমে আপনাকে সাসপেন্ড করব। এটা শুনে প্রীতমকে একজন বড় অফিসার ছেড়ে দিতে বলে এবং ইন্সপেক্টর
ইন্সপেক্টর তাকে ছেড়ে দেয়। প্রীতমের ফোন দেখে মনোজ বুঝতে পারে শ্রদ্ধার বাবা প্রীতমকে ফোন দিয়েছিল। মনোজ খুবই রেগে যায় এবং প্রীতমকে বলে সে যেন তার সামনে না আসে। শ্রদ্ধা তার বাবাকে বোঝায় যেন কারো কথা তাকে অবিশ্বাস না করে। মনোজ ইন্টারভিউ দিতে যাওয়ার আগে প্রীতমের সাথে দেখা করতে আসে এবং তাকে ধন্যবাদ দেয়, কারণ প্রীতম যদি তাকে দিল্লিতে না আনতো তাহলে সে এতদূর আসতেই পারতো না। প্রীতম মনোজকে শুভেচ্ছা জানায়। প্রীতম শ্রদ্ধার কাছে ক্ষমা চায়। তখন শ্রদ্ধা তাকে ধন্যবাদ জানিয়ে বলে সে যদি তার বাবাকে না বলতো তাহলে তার বাবা আসতে দিত না। শ্রদ্ধা প্রীতমকে বলে সে যেন টিভি রিপোর্টার হিসেবে যোগ দেয়। মনোজ যখন ইন্টারভিউ দিতে যায় তখন শ্রদ্ধা তার হাতে একটা চিঠি দেয় এবং মনোজকে বলে চিঠিটা যাতে সে পরে দেখে। মনোজ ওয়েটিং রুমে বসেছিল এবং সে খুবই নার্ভাস ছিল। পরবর্তীতে তাকে ডাকা হলে সে শুনতে পায় না। একটু পর সে তাড়াহুড়া করে যায়। ইন্টারভিউ রুমে যাওয়ার আগে সেখানকার পিয়ন তাকে জানায় সে যে ফেল করেছিল সেটা যাতে সে না বলে। ইন্টারভিউ রুমে তাকে জিজ্ঞেস করা হয় সে 12-এ কেন ফেল হয়েছে। তখন সে সব সত্যি কথা বলে। এইসব শুনে তাকে বাইরে অপেক্ষা করতে বলে। মনোজ বাইরে এসে শ্রদ্ধা সেই চিঠিটা দেখছিল। সেখানে লেখা ছিল তুমি আইপিএস অফিসার হও বা আটা ভাঙা কাজ করো, আমি তোমাকে বিয়ে করব। এটা পরে মনোজের কনফিডেন্স বেড়ে যায়। পরে আবার মনোজকে ইন্টারভিউ রুমে ডাকা হয় এবং বলে সে কেন সত্যি বলছে। তখন মনোজ বলে একটা মিথ্যেকে ঢাকার জন্য সে আর একটা মিথ্যে কেন বলবে। তাকে প্রশ্ন করে এটা তার কত নাম্বার পর্যায়ে। মনোজ বলে এটা তার শেষ পর্যায়ে। তখন তাকে বলা হয় সে যদি সিলেক্ট না হয় তাহলে সে কি করবে। মনোজ বলে আমার আইপিএস হওয়াটা লক্ষ্য নয়, লক্ষ্য হচ্ছে দেশের জন্য কিছু করা। মনোজ যখন চলে যাচ্ছিল তখন সে শুনতে পায় বোর্ড থেকে বলা হচ্ছিল সময় নষ্ট হচ্ছে। মনোজ ধরেই নেই সে আইপিএস অফিসার হতে পারবে না। রেজাল্টের দিন শ্রদ্ধা মনোজকে জোর করে নিয়ে আসে। মনোজ বলে এটা হবে না। শ্রদ্ধা মনোজের রেজাল্ট দেখতে যায়। মনোজের শুধু ইন্টারভিউ রুমের কথাগুলোই মনে পড়ছিল। অবশেষে শ্রদ্ধা মনোজকে জানায় সে আইপিএস অফিসার হয়ে গেছে। এটা শুনে মনোজ কান্নায় মাটিতে পড়ে যায়। পরবর্তীতে সবাই খুব খুশি হয়ে যায়। মনোজ বাসায় ফোন করে তার মাকে জানায়। তার বাবা যখন শুনতে পায় তখন সে দৌড়ে যেতে থাকে। তার মা জিজ্ঞেস করলে মনোজের বাবা বলে চৌহানকে বলে আসি সে একজন আইপিএস এর বাবার সাথে পাঙ্গা নিচ্ছে। তারপর দেখি ডিএসপি দুসান সিং এর সাথে মনোজের দেখা হয় এবং বলে আমার বিয়ের প্রথম দাওয়াত আপনাকে দিলাম। দুসান বলে আমি আপনাকে চিনতে পারলাম না। মনোজ বলে আমি হচ্ছি সেই যাকে একদিন আপনি চিটিং ছাড়তে বলেছিলেন। এরপর দেখি মনোজের বিয়ে হয় এবং এত সুন্দর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আজকে এ পর্যন্তই। দেখা হবে কোনো মুভির গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।